কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই? অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ইসলামে কোনো মহিলা নবী কেন নাই, এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন, আপনার মায়ের গর্ভে আপনি কেন এসেছেন? আপনার বাবার গর্ভে কেন আসেন নাই? আপনার ভাই বোন 4 জন 5 জন 6 জন যে কয়জনই আছে, এই ভাই বোনের সবাই মায়ের গর্ভে কেন আসছেন? 2 জন মায়ের গর্ভে আসলে 2 জন বাবার গর্ভে আসতেন, এটা কেন নাই? এটার উত্তর দেন। আপনি নিশ্চয়ই বলবেন যে না, এটা তো বাবার গর্ভে আসার মতো না, এটা তো হয় না। মায়ের গর্ভে সন্তান আসে, বাবা লালন পালন করে উপার্জন করে খাওয়ায়, বাকিটা মা দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন, মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন। আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে, মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে। এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা, পুরুষের থেকে মহিলারটা আশা করেন, তাহলে সেটা হবে বোকামি। প্রত্যেককে আল্লাহ তাআলা যার যার ডিউটি, যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন। দেখুন, আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দেন। গর্ভের ধারণের এই যে সময়টা, কষ্টের সময়টা 10 মাস, এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, মাটি কাটা, বাহিরে কাজ করা, এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী? ওকে, সন্তান জন্মের পর 2 বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা, সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধপোষ্য শিশুর মায়ের বুকের দুধ। এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই। এই খাবার দিয়েছেন আল্লাহ তাআলা মায়ের পক্ষে। তাহলে 2 বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে, সেটা তো সকাল দুপুর রাত 3 বেলা, নাকি 3 বেলা না খাওয়াইতে হয় সন্তানকে? কত বেলা খাওয়াইতে হয়? অগণিত বেলা। সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা। ওর যখন ক্ষুধা লাগবে তখনই সে কেঁদে উঠবে। সেটা হতে পারে রাত 2টা, হতে পারে সকাল 10টা, ঠিক না? ঠিক। তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে। এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি? আল্লাহ তাআলা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন, সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে, তিনি তার ডিউটিটা কোত্থেকে পালন করবেন। এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন, তখন পৃথিবী, তার সিস্টেম মুখ থুবড়ে পড়ে যাবে। আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ থুবড়ে পড়ে গেছে। সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে, টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে, এখন তার কুফল ভোগ করতেছে। সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে। এখন টাকা পয়সা দিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাবজাত প্রবণতা আর ফেরাতে পারছে না।